আজ আমরা এআই এর এমন এক গভীর চিন্তন ক্ষমতা বা থিংকিং মোড নিয়ে আলোচনা করব যা দিয়ে প্রফেশনাল মানের আউটপুট বের করে আনা সম্ভব। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঝাঁপিয়ে পড়া যাক আর দেখে নিই এমএস ওয়ার্ড এবং এক্সেলে এই থিংকিং মোড কিভাবে জাদুর মতো কাজ করে। শুরুতেই একটা সাধারণ প্রশ্ন নিয়ে ভাবা যাক। এআই দিয়ে জেনারেট করার রিপোর্টগুলো বেশিরভাগ সময় এত একঘেয়ে আর পানসে হয় কেন? পড়ে মনে হয় যেন কোনো রোবট কোনো আবেগ বা কাঠামো ছাড়াই কিছু তথ্য জাস্ট জোড়াতালি দিয়ে দিয়েছে। এর মূল কারণ হল একটা সুনির্দিষ্ট কাঠামোগত পদ্ধতির অভাব। এআইকে যদি কাজের প্রেক্ষাপট বা সুনির্দিষ্ট লক্ষ্য না দেওয়া হয়, তবে সে জাস্ট সাধারণ জ্ঞান থেকে দায়সারা গোছের একটা আউটপুট ধরিয়ে দেয়। এখানেই দরকার একটা দারুণ স্ট্রাকচার্ড পদ্ধতি, যা একটা সাধারণ লেখাকে প্রফেশনাল মাস্টারপিসে পরিণত করবে। এখানে পাশাপাশি দুটো প্রম্পটের ধরন দেখা যাচ্ছে। বাম দিকেরটাকে আমরা মজার ছলে বলতে পারি কেভম্যান প্রম্পট বা আদিম যুগের প্রম্পট। জাস্ট লেখা, বিস্তারিত রিপোর্ট তৈরি করো। এটা অনেকটা কিবোর্ডে পাথর ঠুকে আগুন জ্বালানোর চেষ্টার মতো। এখানে একটা মজার টিপস মাথায় রাখা যেতে পারে, এআইকে অলস আর জেনেরিক প্রম্পট দিলে সেও কিন্তু একদম জেনেরিক আর বোকা বোকা উত্তরই ফেরত দেবে। অন্যদিকে ডান দিকের প্রম্পটটা দেখুন, একদম মাল্টি লেয়ার্ড। এখানে স্পষ্ট বলা আছে ভূমিকা কি হবে, কাদের জন্য লেখা হচ্ছে আর কাজের ধারাবাহিকতা কি। এই ছোট্ট পার্থক্যটাই কিন্তু রেজাল্টকে পুরোপুরি বদলে দেয়। আর এই যে মজার তুলনাটা করা হলো, এটা কিন্তু স্রেফ কথার কথা নয়, স্বয়ং ওপেনএআই-এর নিজস্ব প্রম্পট নির্দেশিকায় এ কথাগুলো বলা আছে। তাদের গাইডলাইন একদম পরিষ্কারভাবে বলছে, প্রম্পটে কোনো অস্পষ্টতা রাখা যাবে না। সেরা আউটপুট পেতে হলে প্রম্পট হতে হবে অত্যন্ত সুনির্দিষ্ট আর কনটেক্সটে ভরপুর। আর সবচেয়ে বড় সিক্রেটটা হলো, প্রথম আউটপুট পাওয়ার পর ধাপে ধাপে সেটির পরিমার্জন বা ইটারেটিভ রিফাইনমেন্ট করতে হবে। আজকের এই আলোচনার সূচিপত্রটা চট করে একবার দেখে নেওয়া যাক। ১. থিংকিং মোড আনলক করা। ২. বিস্তারিত ওয়ার্ড রিপোর্ট তৈরি। ৩. নিখুঁত এক্সেল শীট তৈরি। ৪. সেরা প্রম্পট ফর্মুলা। এবং ৫ ধাপের পুনরাবৃত্তি। পর্ব ১. থিংকিং মোড আনলক করা, যেখানে থাকছে পরিকল্পনা, গঠন এবং পরিমার্জনের খুঁটিনাটি। এই থিংকিং মোড আসলে ঠিক কী কাজ করার জন্য তৈরি করা হয়েছে সেটা আগে বোঝা দরকার। মডেল পিকার থেকে যখন এই থিংকিং মোড সিলেক্ট করা হয়, তখন এআই জাস্ট তাড়াহুড়ো করে একটা উত্তর দিয়ে দায় সারে না, বরং সে জটিল লজিক নিয়ে কাজ করে। এটা প্রথমে কাজটার একটা সুন্দর পরিকল্পনা করে, কাঠামো দাঁড় করায়, ভুলগুলো চেক করে, পুনরায় লেখে এবং সবশেষে দারুণভাবে পলিশ করে। যেসব প্রজেক্টে ধাপে ধাপে গভীরভাবে চিন্তা করার প্রয়োজন হয়, সেগুলোর জন্য এটা একেবারে পারফেক্ট। এবার আসা যাক পর্ব ২-এ, বিস্তারিত ওয়ার্ড রিপোর্ট তৈরি বা রাইট ওয়ার্ক ফ্লো। প্রফেশনাল মানের ওয়ার্ড রিপোর্ট তৈরির জন্য এই ৫টি ধাপ হল একেবারে জাদুকরি। প্রথমে চ্যাটজিপিটিতে থিংকিং মোড অন করতে হবে। আর যদি লেখায় বারবার এডিট করার প্রয়োজন পড়ে, তবে ক্যানভাস ওয়ার্কস্পেস ব্যবহার করাটা হবে সবচেয়ে ইন্টেলিজেন্ট কাজ। ক্যানভাসে নির্দিষ্ট লাইন হাইলাইট করে এডিট করা যায় খুব সহজেই। এরপর দ্বিতীয় ধাপে অডিয়েন্স এবং লেখার টোন সেট করতে হবে। তৃতীয় ধাপটা হলো আসল গেম চেঞ্জার। পুরো রিপোর্ট একবারে না চেয়ে প্রথমে শুধু আউটলাইন বা রূপরেখা চাইতে হবে। এতে পুরো কাঠামোর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। আউটলাইন ফাইনাল হলে চতুর্থ ধাপে একটা একটা করে সেকশন লেখাতে হবে। আর একদম শেষে পঞ্চম ধাপে লেখাকে আরও ফর্মাল বা সহজ করার জন্য একটা ইমপ্রুভমেন্ট পাস চালাতে হবে। এই ওয়ার্কফ্লোটা বাস্তবে কিভাবে কাজ করে তার একটা দারুণ উদাহরণ এখানে দেখা যাচ্ছে। বিষয়টা হলো ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি। খেয়াল করলে বোঝা যাবে প্রম্পটটা কতটা সুনির্দিষ্ট। বলা হয়েছে ডিপ্লোমা ছাত্রদের জন্য ফর্মাল টোনে লিখতে। তবে সবচেয়ে ব্রিলিয়ান্ট অংশটা হলো একদম শেষের লাইনটা। প্রথমে আউটলাইন দাও, তারপর সেকশন অনুযায়ী লিখো। এই একটা মাত্র ইনস্ট্রাকশন এআইকে বাধ্য করে আগে থেকে প্ল্যান করতে। ফলে এলোমেলো তথ্যের বদলে একেবারে সুসংগঠিত আর প্রফেশনাল একটা রিপোর্ট পাওয়া যায়। চলে যাচ্ছি পর্ব ৩-এ, নিখুঁত এক্সেল শীট তৈরি বা ডেটা ওয়ার্কফ্লো। এক্সেলের বিশাল ডেটা নিয়ে কাজ করার ক্ষেত্রেও এই থিংকিং মোড দারুণ ইফেক্টিভ। প্রথম ধাপে ফাইল আপলোড ফিচারটা ব্যবহার করে নির্দিষ্ট ডেটা ফাইলটা দিয়ে দিতে হবে। দ্বিতীয় ধাপে ডেটা এন্ট্রি করার আগে এআইকে বলতে হবে একটা কলাম স্ট্রাকচার প্রস্তাব করতে। এরপর তৃতীয় ধাপটা কিন্তু খুব ক্রিয়েটিভ।
সরাসরি জটিল কোড বা ফর্মুলা না চেয়ে প্রথমে সহজ ভাষায় ফর্মুলাগুলো চাইতে হবে, যাতে বোঝা যায় লজিকটা ঠিক আছে কিনা। চতুর্থ ধাপে কোনো মিসিং ভ্যালু বা ডুপ্লিকেট ডেটা আছে কিনা তা চেক করাতে হবে। আর সবশেষে একটা সুন্দর প্রেজেন্টেশন লেয়ার যোগ করতে হবে, যেখানে চমৎকার চার্ট বা সামারি নোটস থাকবে। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করা যাক। ধরা যাক মাসিক গৃহস্থালী খরচের একটা শীট বানাতে হবে। প্রম্পটে একদম স্পেসিফিক্যালিভাবে কলমগুলোর নাম বলে দেওয়া হয়েছে, তারিখ, ক্যাটেগরি, আইটেম এবং পরিমাণ। এখানে মজার কৌশলটা হলো কাজের সিকোয়েন্স বা ক্রমটা ঠিক করে দেওয়া। প্রথমে কাঠামো, তারপর ফর্মুলা এবং শেষে সামারি চার্ট। এই লজিক্যাল ফ্লো থাকার কারণে এআই এমন একটা এক্সেল শিট তৈরি করবে যেটা দেখলে মনে হবে কোনো হাই প্রোফাইল ডেটা অ্যানালিস্ট কাজ করেছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, হিসাবের গণ্ডগোল করে কফির পেছনে $10 মিলিয়ন খরচ দেখানোর মতো হাস্যকর এআই হ্যালুসিনেশনগুলো অনায়াসেই এড়িয়ে যাওয়া সম্ভব হবে। পর্ব ৪, সেরা প্রম্পট ফর্মুলা, যাকে বলা যায় সাফল্যের আসল চাবিকাঠি। এই টেবিলে একটা কোর ফর্মুলা দারুণভাবে ডিকনস্ট্রাক্ট করে দেখানো হয়েছে। ফর্মুলাটা হলো রোল প্লাস গোল প্লাস কনটেক্সট প্লাস কনস্ট্রেন্টস এবং সবশেষে আউটপুট ফরম্যাট। প্রথমে এআইকে একটা ভূমিকা দিতে হবে, যেমন টেকনিক্যাল রাইটার বা স্প্রেডশিট অ্যানালিস্ট। এরপর গোল বা লক্ষ্য নির্ধারণ করতে হবে, রিপোর্ট লেখা নাকি এক্সেল বানানো। তারপর জানাতে হবে কনটেক্সট, যেমন এটা ঠিক কাদের জন্য তৈরি হচ্ছে। এরপর লিমিটেশন বা সীমাবদ্ধতা অংশে বলে দিতে হবে শব্দ সংখ্যা বা সুনির্দিষ্ট কলমের নাম। এবং সবশেষে আউটপুট ফরম্যাটটা কেমন হবে তা একদম পরিষ্কার করে দিয়ে দিতে হবে। বিশ্বাস করুন, এই একটা মাত্র ফর্মুলা যে কোনো কাজকে শতভাগ নিখুঁত করে তুলতে পারে। চলে এসেছি শেষ পর্বে, পর্ব ৫ ধাপের পুনরাবৃত্তি বা রিফাইনমেন্ট লুপ। যেহেতু থিঙ্কিং মোড অনেকগুলো ধাপের কাজের ট্র্যাক খুব সুন্দরভাবে রাখতে পারে, তাই পুরো প্রসেসটাকে এই 5টা রাউন্ডের টাইমলাইনে ভাগ করে নিলে সেটা জাদুর মতো কাজ করে। প্রথম রাউন্ডে শুধু আউটলাইন নিতে হবে। দ্বিতীয় রাউন্ডে মূল ড্রাফট বা স্প্রেডশিটের কাঠামো দাঁড় করাতে হবে। তৃতীয় রাউন্ডে গিয়ে হবে ভুল সংশোধন বা মডিফিকেশন। চতুর্থ রাউন্ডে থাকবে ফরম্যাটিং আর পলিশ করার কাজ। আর একদম শেষ, পঞ্চম রাউন্ডে হবে চূড়ান্ত রিভিউ। একবারে সব না চেয়ে যদি এই 5 রাউন্ডে কাজ করানো যায়, তাহলে আউটপুটে কোনো খুঁত থাকার কোনো সুযোগই থাকবে না। প্রতিদিনের কাজের জন্য এই হাই লেভেল ওয়ার্কফ্লোগুলো মনে রাখার সবচেয়ে সহজ উপায় হল এই বুলেট পয়েন্টগুলো। ওয়ার্ডের ক্ষেত্রে শুধু মনে রাখতে হবে থিঙ্কিং মোডের সাথে ক্যানভাস ব্যবহার, প্রথমে আউটলাইন এবং শেষে সেকশন অনুযায়ী লেখা। আর এক্সেলের ক্ষেত্রে থিঙ্কিং মোডের সাথে ডেটা ফাইল আপলোড, তারপর সহজ ভাষায় ফর্মুলা, শেষে চার্ট ও ভুল চেকিং। এই সিম্পল সমীকরণগুলোই যে কোনো সাধারণ কাজকে অসাধারণ মাত্রায় নিয়ে যাবে। সবশেষে একটা চিন্তার খোরাক দিয়ে শেষ করা যাক। যদি এআই মানুষের হয়ে পুরো কাজের আউটলাইন তৈরি করে, ড্রাফট লেখে আর এক্সেলের সমস্ত জটিল হিসাব নিকাশ নিখুঁতভাবে চেক করে দেয়, তাহলে পরবর্তী বড় প্রজেক্টের সীমা আসলে কোথায়? ভারী আর বিরক্তিকর কাজগুলোর দায়িত্ব এআইয়ের কাঁধে ছেড়ে দিলে মানুষের ক্রিয়েটিভিটির জন্য অফুরন্ত সময় বেঁচে যায়। আজকের এই আলোচনার ইনসাইটগুলো কাজে লাগিয়ে সেই অসীম সম্ভাবনাগুলো এক্সপ্লোর করা শুরু করা যেতে পারে এখনই।